টিভি আস্থার আওয়াজ। ঝাঁ চকচকে ঘর থেকে উদ্ধার হলো একটি বিষধর সাপ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কৃষ্ণ পার্ক এলাকায়। পশুপ্রেমীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে। উদ্ধার হওয়া সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ঝাঁ চকচকে ঘর থেকে উদ্ধার হলো একটি বিষধর সাপ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কৃষ্ণ পার্ক এলাকায়। পশুপ্রেমীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে। উদ্ধার হওয়া সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। আমি এখানে সকালবেলা একটা ফোন পেলাম, খবর পেলাম যে এরকম বাড়িতে একটা বড় একটা সাপ, ওরা তো অজগর ভাবছিল, বড় সাপ ঢুকেছে। আসলাম, দেখলাম বড় একটা চন্দ্রবোড়া সাপ। তারপরে আমি ধরে বা সেটাকে রেস্কিউ করে, মানে জানমেটে না ফেলে রেস্কিউ করার জন্য ওরা রিকোয়েস্ট করলো। আসলাম, ধরলাম, হাতি বলার আছে বলে। কার বাড়ি থেকে হয়েছিল? এটা অখিল সরকারের বাড়ি, কৃষ্ণ পার্ক এরিয়া। কি ধরনের বিপদ হতে পারতো এটা? হ্যাঁ, কেমন হবে? এটাতে তো মানে মারাত্মক পয়জনাস সাপ। এটাতে যে কেউ যদি এক ছোবল দেয় তো তাতেই যথেষ্ট মরার জন্য। তো খুবই এটা ডেঞ্জারাস, একদম ভারতের মধ্যে 1 নম্বর বিষাক্ত সাপ এটাই, কারণ এটাতেই মানুষ মরে বেশি। কোথায় থেকে ধরলো এটা? কোথায়? এটা অফিস সরকারের বাড়ির বাথরুমে নিচে ঢুকে গেছিলো। ওরা তো ভয় পেয়ে যেয়ে তারপরে দরজা লাগিয়ে দিয়েছিল। তারপরে কোনো মাধ্যম থ্রু আমাকে একটা ফোন করলো। আমি এসে একটু যতটা, আমি তো টুকটাক মানে ছোটো থেকেই ধরি, কিন্তু মানে কাউকে হাইলাইট করি না। আজকে আপনার সামনে চলে এসছেন তাই হাইলাইট হয়ে গেলাম হয়তো। মানে ছোট থেকে সাপ ধরার অভ্যাস আপনার? ছোটো থেকেই ধরি, চুপে চাপে ধরে কাউকে জানাই না, কারণ লোক তাহলে বারে বারে ফোন করবে। তবে এটা নয় যে কারো এগুলো ধরার ব্যাপারে কিন্তু আমার কোনো প্রফেশনাল নয়, যে পারিশ্রমিক নিয়ে এইসব এগুলো কোনো ব্যাপার না, জাস্ট লোকের উপকার, আর কিছুই না। অনেক সাধারণ মানুষকে তো এখন বিশেষ করে গরমের সময়, বর্ষার সময়, বিশেষ করে গরমের সময় খুব সাবধান থাকা উচিত, কারণ এরা মানে গরমের প্রভাবে যে কোনো ঠান্ডা স্থল খুঁজে বাড়িতে ঢুকে যায়। আর ইঁদুরের উৎপাত যে কোনো থাকবে সেই সব জায়গাতে এগুলো অনায়াসে ঢুকে। তো দরজা টরজা ঠিকঠাক ফুটোফাটি সিল টিল করে রাখার, সাবধান থাকা খুব উচিত। রাতে তো অবশ্যই মশারি টাঙানো উচিত। এখন কোন সময় কোন দিক থেকে ইঁদুর তাড়া করতে করতে দেখা হলো বিছানায় চলে আসলো, তো হাত পড়লেই তো ব্যাস। তো সবাই সচেতন থাকা উচিত। এবার কি করবেন এটা? এটাকে এখন ফরেস্টে, অখিলদা যেহেতু ফরেস্টের এটা চিনি, আমি কোনোদিন ধরে আশেপাশে জঙ্গল টঙ্গলে ছেড়ে দিতাম। এবার অখিলদা বললো না, এটাকে ফরেস্টে এটাকে দিয়ে আসতে হবে। তো বললো ঠিক আছে চলো তাহলে যাবো, দিয়ে আসবো। আপনার নাম? আমার নাম ধীরেন সুতার। কোন বাড়ি? কোথায় বাড়ি আমার? আমবাজার এরিয়াতে, বড় সাঁকো বলে জায়গাতে। তো দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল।
শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।